নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে স্পিকিং স্কিল ফর ইয়াঙ্গার চিলড্রেন। আগের ভিডিওতে আমি LSRW রুলসের কথা বলেছিলাম, লিসনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং। তো আজকে আমি সেই স্পিকিং স্কিল সম্পর্কে বলবো। প্রথমে স্পিকিং স্কিলের ক্ষেত্রে বলতে পারি, এখনকার দিনে বাচ্চাদের স্পিচ ডিলে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক বাচ্চারাই বয়সের সাথে সাথে যথোপযুক্ত কথা বলছে না। কিন্তু আমাদের জানা দরকার এই স্পিচ ডিলেটা কেন হচ্ছে। দেখুন, সর্বোপরি একটাই কথা হচ্ছে, আমাদের এখন সব প্যারেন্টসরা ওয়ার্কিং। আমরা বাচ্চাকে সেই মতো সময় দিতে পারি না, এবং বাচ্চারা অধিকাংশ সময় টিভি দেখে, কার্টুন দেখে, মোবাইল দেখে কাটিয়ে দিচ্ছে, যেটা তার বিকাশের একটা ব্যারিয়ার হয়ে দাঁড়াচ্ছে। সে তার মনোভাব সেইভাবে প্রকাশ করতে পারছে না। সুতরাং একটা জিনিস বলতে পারি, যদি বাচ্চার অ্যাজ সাচ শারীরিক কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু তার একটা কগনিটিভ ইস্যুস হয়ে যাচ্ছে, যে সে এখনও পর্যন্ত নিজের চিন্তাভাবনাটা ঠিকমতো বহিঃপ্রকাশ করতে পারছে না। আরেকটা হচ্ছে, আমরা যখন বাচ্চারা খুব ছোট থাকে, কথা তো অবশ্যই আমরা বাচ্চাদের সঙ্গে বলি। বাচ্চারা বিভিন্ন রকম সাউন্ড তৈরি করে। যখন খুব ছোট থাকে তখন ওদের ওয়ার্ড স্টক থাকে 10টা, 5টা, আস্তে আস্তে ওটা 50টা, তারপর 100টা, এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকে। যখন ও 4-5 বছর বয়স হয় তখন ওর ওয়ার্ড স্টকটা বেশ অনেকটা বেড়ে যায়। 2-3 বছরে 250-300 ম্যাক্সিমাম। 2-3 বছর বলবো না, 1.5-2 বছরে বলা যায়। তা অনেক বাচ্চার হয় না, 2-3 বছরেই ধরুন 250 স্টক ম্যাক্সিমাম। এবার সেই সময় আমরা বাচ্চারা অনেকে সাইন ল্যাঙ্গুয়েজ করে, মানে চটিটা দাও, জামাটা দাও, আঙুল দিয়ে দেখায়। সেই সময় যদি আমরা প্যারেন্টসরা এটাকে ডিসকারেজ করি এবং ওকে বলার জন্য উৎসাহিত করি, আমার মনে হয় তাহলে ওরা কথা বলাটা অনেক তাড়াতাড়ি শিখে ফেলবে। ওদের সাথে আমাদের সবসময় ইন্টারাকশান করতে হবে বিভিন্ন বিষয় নিয়ে। ও কী করছে, কী পড়ছে, কী দেখছে, এগুলো সব কটাই অবশ্যই আমাদের ওর সাথে আলোচনার বিষয়বস্তু হবে। বাচ্চাদের সঙ্গে কথা বলার সময় আমাদের খুব সুস্পষ্ট উচ্চারণ রাখা বাধ্যতামূলক। আমাদের উচ্চারণে যদি কোনো রকম অসুবিধা থাকে, কোনো রকম জড়তা থাকে, বাচ্চার পক্ষে কিন্তু সেটা ক্যাচ করা একটু অসুবিধা হয়ে যায়। তো সেই ব্যাপারে আমাদের অবশ্যই নজর রাখতে হবে যে আমরা যখন কথা বলবো বাচ্চার সাথে, অবশ্যই যেন আমাদের কথাবার্তার খুব পরিষ্কার, তার কাছে, আমাদের কাছে যেমন জিনিসটা খুব বোধগম্য হওয়া প্রয়োজন, একটা বাচ্চার কাছেও যে কোনো কথা খুব বোধগম্যতা থাকার একটা প্রয়োজনীয়তা রয়েছে। আমি যত সুন্দরভাবে, যত স্পষ্টভাবে বাচ্চার সঙ্গে কথা বলবো, বাচ্চা তত বেশি বুঝবে। এবং ন্যাচারালি আমরা প্যারেন্টসরা হলাম একটা বাচ্চার রোল মডেল, এবং ওরা খুব আমাদের কপি করার চেষ্টা করবে এবং খুব শীঘ্র শিখে যাবে। তো বাচ্চাদের কথা বলার, এই যে আজকেকার বাচ্চারা বেশ দেরি করে কথা বলছে, আমি বহু বাচ্চাকে দেখেছি স্কুলে ভর্তি করতে নিয়ে গিয়ে প্যারেন্টসরা বলে, ম্যাম কোনোভাবেই বাড়িতে কথা বলছে না, তাই জন্যই আর কি স্কুলে ভর্তি করছি এতটুকু বাচ্চাকে। কিন্তু স্কুলে গেলে 5টা বাচ্চার সঙ্গেও কি আদতে অনেক বাচ্চারা কথা বলে? আবার অনেক বাচ্চারা কিন্তু কথা বলেনও না, সমস্যাটা থেকে যায়। তো ফার্স্ট হ্যান্ড আমরা একটা কাজ করতে পারি, কিছু এক্সারসাইজ আমি বলতে পারি, যেগুলো আমরা বাড়িতে করলেই বাচ্চার কিন্তু কথা বলাটা অনেক সহজ হয়ে যায়। তো এই এক্সারসাইজগুলো আমি আস্তে আস্তে বলছি, এবং কেন সেগুলো কাজ করে সেটাও জানার দরকার। ফার্স্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে, বাচ্চা যখন সাউন্ডটা বার করে বিভিন্ন ধরনের, তখন আমাদের উৎসাহের সঙ্গে বলা, যখন ও বা বলবে তখন ওটা যে বাবা, বা ব্যা বলবে, বা পা বলবে, পাপা, এটা আমরা কমপ্লিট করে উৎসাহের সঙ্গে আমরা ওকে বলবো, এবং তাতে কি হবে, ও অনেক উৎসাহিত হবে, এবং ওই বাবা বা পাপা কথাটা ওর কাছে অনেক ক্লিয়ার হয়ে যাবে। এটা হলো ফার্স্ট এক্সারসাইজ। সুতরাং বাচ্চা যখনই কথা বলতে শুরু করবে, তখনই আমাদের ওদের কথাটা কমপ্লিট করে ওদেরকে এনকারেজ করতে হবে। আরেকটা যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে,
আমার সম্বন্ধে আমি কিছু বললাম যে আজকে আমি সারাদিনে কটা গাছ দেখলাম, কটা পাখি দেখলাম, এবং ওকে জিজ্ঞেস করতে পারি সারাদিন পরে ও আজকে সারাদিন কী করলো। তাতে ওকে একটু বসাতে হবে। মানে অনেক বাচ্চারা আছে না, চলে যায়, আপনি জিজ্ঞেস করছেন ও চলে যাচ্ছে, তো ওকে সেইভাবে সেই লিসনিং, ওর যাতে লিসনিংয়ের ক্যাপাসিটিটা আছে। আগের দিনের ভিডিওতে আমি লিসনিং স্কিলের কিছু এক্সারসাইজ বলেছি, সেগুলো করে লিসনিং স্কিল ডেভেলপ হলেই ও কিন্তু আপনার কথা শুনবে এবং আপনার কথাটা, আপনার সাথে ও কথা বলবে। অ্যাট দ্য সেম টাইম আমরা করতে পারি স্টোরি রিডিং। বাচ্চাকে পাশে নিয়ে বসুন, গল্প পড়ুন, ওকে ও শুনবে। ওকে জিজ্ঞেস করুন কার গল্প। ধরুন লায়ন অ্যান্ড দ্য মাউস পড়লে আমরা জিজ্ঞেস করতে পারি কোথায় থাকতো লায়নটা, মাউসটা কী দাঁত দিয়ে কাট করেছিল। ও আপনাকে অ্যান্সার করবে। এতে ওর ভোক্যাবুলারি বাড়লো, ওর কথা বলার ক্ষমতাটা বেড়ে গেল। এটা আমরা আরেকটা করতে পারি। আরেকটা করতে পারি যেটা, ওকে আমরা একটা স্টোরি বলতে পারি, তুমি একটা বলো। দেখবেন ওরা মানে কোনো কোনো সিকোয়েন্স থাকবে না, আপনাকে কিন্তু যারা কথা বলার উৎসাহ পাবে, একটা কিছু বানিয়ে ওরা বলবে, অবশ্যই বলবে। কিছু একটা আপনার কাছে ওরা উপস্থাপন অবশ্যই করবে। ছোট বাচ্চা তো, ওরা ওদের মতো ওদের চিন্তা ভাবনা দিয়ে অবশ্যই একটা কিছু আপনাদের বলবে। এছাড়া তো আমাদের মহাস্ত্র রয়েছে রাইমস, মিউজিক। আমরা মায়েরা বাবারা যদি গান গাই বা বিভিন্ন ধরনের রাইমস করি বাচ্চার সঙ্গে, বাচ্চা খুব খুশি হয় এবং খুব মনোযোগের সাথে আপনার সঙ্গে সঙ্গে দেখবেন ও বেশ হাত পা নাড়িয়ে জিনিসগুলো করবে এবং 2-4 দিন পর ও বলবেও। কিন্তু আমরা এখন তো সে কাজটা করি না, আমরা মোস্ট অফ দ্য টাইম বাচ্চাকে মোবাইল বা টিভিতে ইনভলভ করে রাখি। কিন্তু এটা খুব সমস্যার, জানেন তো। এই ব্লু স্ক্রিন থেকে যতটা বাচ্চাকে দূরে সরিয়ে রাখা যাবে না, ততটাই ভালো হবে, যদি সম্ভব হয়। আমি সবটাই একটা কথা, কোনোটাই বলছি না যে ম্যান্ডেটরি, সবটাই আমি বলছি যদি সম্ভবপর হয় অবশ্যই এই কাজটা আপনারা করতে পারেন। দেখুন, যদি সম্ভবপর হয় অবশ্যই করতে পারেন। আর একটা জিনিস আমি বলতে পারি যেটা ভীষণ ভালো লাগবে, বাচ্চারা খুশি হবে। এখন তো বিভিন্ন রকম ছবির বই দেখবেন, খুব সুন্দর সুন্দর কালারফুল বুকস বেরিয়েছে, ওই বইগুলো পারচেস করে আনুন। পারচেস করে বাচ্চাকে দেখেন, বাচ্চা কালারফুল বই দেখতে খুব ভালোবাসে। বাচ্চারা সুন্দর কালার থাকে, কালার এফেক্টটা অনেক বেশি, আর বাচ্চারা কালারফুল জিনিস দেখতেই খুব ভালোবাসে। এবার ওকে বিভিন্ন জিনিসগুলো আপনি চেনালেন, ধরুন শেপস চেনালেন, বিভিন্ন কালার্স চেনালেন, অ্যানিমালস চেনালেন, পরে আবার ওকেই ওই ছবিগুলো দেখিয়ে জিজ্ঞেস করলেন এগুলো কী, তার রিলেটেড একটা দুটো কথা বললেন। দেখবেন অনেক সময় ওদের মাথায় থাকে, ওরা সেই কথাগুলো আওড়ে আওড়ে আপনাকে বলবে। তাহলে তাতে কি হয়েছে, এটাতে ওদের কিন্তু বেশ খানিকটা স্পিচ ডেভেলপমেন্ট হলো। একটা এক্সারসাইজ বলতে পারি হাউসওয়াইফ মায়েদের জন্য। সেটা হচ্ছে, দেখুন, ফ্ল্যাশ কার্ড আমরা কিনে আনতেই পারি, এনি টাইম উই ক্যান পারচেস ফ্ল্যাশ কার্ড ফ্রম দ্য মার্কেট। বাট একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা যদি সুন্দর সুন্দর ফ্ল্যাশ কার্ড নিজে হাতে বানিয়ে যদি বাচ্চাকে দেখে, বাচ্চা খুব খুশি হবে। কারণ ও প্রথমে আপনাকে ওটাকে বানাতে দেখবে, ওর একটা কিউরিওসিটি থাকবে ওটা কী। তারপর যখন ওটা আপনার ওর সামনে প্রেজেন্ট করবেন, ও এত খুশি হবে, ও দেখবেন খুব আনন্দের সঙ্গে আপনাকে জানাবে যে ওটা কী, ওখানে আপনি কী এঁকেছেন, কী তৈরি করেছেন। এর থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখিয়ে দিতে পারবো বাচ্চাকে। রাইমস বলুন, নাম্বারস বলুন, অ্যালফাবেটস বলুন, অনেক কিছু আমরা শেখাতে পারি। বাট এটাই হচ্ছে কথা। তো এই এক্সারসাইজগুলো আমরা যদি গ্র্যাজুয়ালি একটার পর একটা করতে থাকি, তাহলে বাচ্চাদের কিন্তু অতি অবশ্যই স্পিচ ডেভেলপমেন্ট হবে, যদি অ্যাজ সাচ তাদের শারীরিক কোনো সমস্যা না থাকে। হ্যাঁ, এখন দেখুন, কোনো যদি ভাইটাল কোনো শারীরিক ইস্যুস থাকে, তাহলে সেই ব্যাপারটা, সেটা আমার মানে আলোচনার বিষয়বস্তু একেবারেই নয়। কিন্তু যদি এরকম মনে হয় যে এই ঘরোয়া এক্সারসাইজগুলো নিয়ে অবশ্যই বাচ্চা খুব তাড়াতাড়ি কথা বলছে বা কথা বলতে শুরু করেছে, আমি খুব খুশি হব। অবশ্যই আমাকে জানাবেন সবাই। আর এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউবের চ্যানেলে আপনাদের চোখ রাখতে হবে, এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আমার আয়ত্তের মধ্যে থাকলে তার সমাধান করার। থ্যাংক ইউ, আজকের জন্য ধন্যবাদ।